বন্ধুরা, আমরা অনেক কিছু ডকুমেন্টসের জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টালের উপর নির্ভরশীল। এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে সমস্ত কাজগুলি করা হয়, খুবই ভাইটাল কাজ করা হয়। তো সেক্ষেত্রে এই ডিস্ট্রিক্ট পোর্টালে কাজ করার ক্ষেত্রে একটা নতুন অপারেটরের ক্ষেত্রে অথবা নতুন ভিএলএদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এক্ষেত্রে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো কিছু অ্যাপ্লাই করার পরে এই ডিস্ট্রিক্টের মাধ্যমে সেখান থেকে আপনারা কীভাবে আউটপুট কপি ডাউনলোড করবেন, ঠিক আছে, এবং এর ইন্টারফেস সম্পর্কে আপনাদের কিছু সাধারণ পরিচিতি দেওয়া। এটা সম্পূর্ণ একটা ছোট ভিডিও, আর ভিডিও অবশ্যই আপনারা দেখুন। আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে। আপনারা এই প্রসেসটা ক্রোম ব্রাউজারের মাধ্যমেও করতে পারেন অথবা মোবাইল থেকে করতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য আমি একটা কম্পিউটার ডেস্কটপ থেকে করে দেখাচ্ছি। আশা করি আপনারা এতে অনেক উপকৃত হবেন। তো ধৈর্য সহকারে দেখুন, আপনারা কোথাও স্কিপ করবেন না। স্কিপ করতে গেলে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারে যখন আপনারা নিজেরা কাজটা করবেন কম্পিউটারে বা মোবাইলে। তো অবশ্যই আপনারা দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আর আমি আর দীর্ঘ করছি না, আমি আমার এই ইনফরমেটিভ অ্যানুয়াল চ্যানেলের ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা সেখান থেকে জয়েন করে যান, তো সেখান থেকে আপনার যে প্রবলেমগুলো ফেস করছেন কোনো কিছু করার সময়, সেই প্রবলেম বিষয়ক সেই সমস্ত তথ্য বা মেসেজ আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। এতে হয়তো আমার রিপ্লাইটা আমি সঙ্গে সঙ্গে দিতে পারবো, কারণ সবসময় আমি কম্পিউটার বা ডেস্কটপ নিয়ে বসি না, আমাকে অন্যান্য কাজও করতে হয়, আর মোবাইলটা আমার সবসময় হাতে থাকে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কী বোঝাতে চেয়েছি। তো চলুন, আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের জন্য আজকে এই ভিডিওটি দিচ্ছি যাতে আপনারা ভবিষ্যতে সফল হতে পারেন। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিন। বন্ধুরা, আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। এখানে ই ডিস্ট্রিক্ট সার্চ করব। ই ডিস্ট্রিক্ট সার্চ করার পর ই ডিস্ট্রিক্ট 2.0 এগিয়ে বাংলায় এমন একটি এখানে ড্রপডাউন মেনু শো করবে। আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখানে ডান দিকে দেখুন লগ ইন অর সাইন আপ। তো আশা করি আপনাদের কাছে সকলের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে। আমরা এখন কি করে নেব, লগ ইন সাইন আপ অপশানে ক্লিক করে নেব লগ ইন করার জন্য। এখানে আমরা এন্টার করব রেজিস্টার মোবাইল নাম্বার এবং এন্টার করব ক্যাপচা কোড। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ক্যাপচা দেওয়া আছে, কেস সেন্সিটিভ। আর আমরা সেন্ট ওটিপির মাধ্যমে করব। আর আপনি সেন্ট ওটিপি ইন ইমেল যদি করেন, ইমেলে আপনার ওটিপি যাবে। তো আমরা মোবাইলের মাধ্যমে করতে চাইবো সহজ পদ্ধতিতে। ক্যাপচা কোডটা এন্টার করছি, এবার সাবমিট বাটনে ক্লিক করব। এখানে দেখবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এন্টার করতে হবে। যদি আপনার কাছে না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, পুনরায় আপনার কাছে ওটিপি যাবে। এবার আমি ওটিপিটা এন্টার করার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট করার সাথে সাথে দেখবেন আপনার ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আপনি কিন্তু লগ ইন হয়ে যাবেন। এখানে ওকে বাটনে প্রেস করলাম পপ আপে। এখানে দেখুন, এখানে পোর্টালটা ওপেন হওয়ার পরে আপনি যে জায়গায় পৌঁছেছেন এটাকে আমরা ড্যাশবোর্ড বলি, ঠিক আছে। এখানে ড্যাশবোর্ডে আমি অনেক অ্যাপ্লিকেশন করেছি, তো সবগুলো দেখাবো না, যে কোনো একটা নিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আউটপুট কপি ডাউনলোড করবেন। আমি প্রথমে এই অপশানে ইনকাম সার্টিফিকেট একটা নিলাম, যেটা এআই নাম্বার এখানে শো করছে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করছে না, এগুলোর হয় না। অ্যাপ্লিকেশান ডেট 24/7/2024 তারিখ করেছি, স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছি। তো চেক করতে পারছেন আপনারা অবশ্যই এগুলো সাধারণ বিষয়, আপনার একটু ঘাটাঘাটি করলেই আপনার কাছে কোনো প্রবলেম হবে না। 24/7/2024 আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে স্ট্যাটাস, তার মানে আমার আউটপুট কপি চলে এসছে, ঠিক আছে। আমার এখন প্রয়োজন ডাউনলোড করার জন্য। এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট আছে, এখানে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে আপনার আউটপুট কপি ডাউনলোড হয়ে যাবে। তো তার আগে আমি কিছু আপনাকে জেনারেল জিনিস দেখি, যে এখানে ট্র্যাকিং স্ট্যাটাস শো করছে। এখানে ট্র্যাকিং স্ট্যাটাসে আপনি আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে, অ্যাপ্রুভ না হলে বা অ্যাপ্রুভ হয়েছে কি না, তা সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু দেখতে পাবেন আপনি। আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ডিটেলসটা এখান থেকে প্রিভিউ মাধ্যমে কিন্তু আমি দেখতে পারি। আর এখানে প্রিভিউ আপলোডেড অ্যাটাচমেন্ট, আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন সেই ডকুমেন্টসটাকেও এখান থেকে আপনি কিন্তু দেখতে পারেন কী কী ডকুমেন্টস আপনি আপলোড করেছিলেন, ঠিক আছে। যেমন এখানে আধার কার্ড, ফটোগ্রাফ, ডকুমেন্টসগুলো এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে দেখুন একটা সংক্ষেপে বলে দিই, এখানে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন ডিটেলসে কবে কিভাবে কাজ করেছে অফিসিয়াল পার্সনরা সেখানে কিন্তু শো করছে। এখানে আমাদের বেশি কিছু করার নেই, ঠিক আছে বন্ধুরা। কবে কিভাবে কাজ করছে এখানে কিন্তু এই আউটপুট এখানে শো করছে। 3 দিন আগে আমি অ্যাপ্লাই করেছিলাম। এবার আমরা চলে আসি মেন পোর্শন ডাউনলোড অপশানে। ডাউনলোড অপশানে আবার কী করবো, আমরা ক্লিক করব।
দেখবেন ডাউনলোড সার্টিফিকেট একটা অপশন আসছে। এখানে ক্লিক করার সাথে সাথে একটা আউটপুট ইসাইন্ড পিডিএফ বলে একটা অপশন ফাইল নেম থাকবে, এবার ডান দিকে অ্যাকশন বাটন থাকবে। তো অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনার আউটপুট কপিটা কিন্তু এখানে শো করবে, পিওভি হিসেবে শো করবে। দেখুন প্রিভিউ হিসেবে শো করছে, আপনার কপিটা জেনারেট হয়ে গেছে। এখানে যে আপনি এই জিজ্ঞাসা চিহ্নের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা রাইট চিহ্ন আসা উচিত। তো যদি আপনাদের এরকম কোনো সমস্যা, আমি আমার চ্যানেলে আপলোড করেছি কীভাবে এই জিজ্ঞাসা চিহ্নকে সরিয়ে রাইট চিহ্ন নিয়ে আসা যায়, ওটা ভ্যালিডেট কীভাবে করতে। ঠিক আছে, আমি এখন এই কপিটাকে ডাউনলোড করে নিলাম। ডান দিকে অপশন দেখতে পাবেন ডাউনলোড একটা অপশন আছে, প্রিন্টারের পাশে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কপিটা আমি কেটে চলে যাচ্ছি এই উইন্ডোটাতে। এই উইন্ডোকে এই ডাউনলোড কপিটা ঠিক দেখতে এইভাবে হচ্ছে। আমার কিন্তু কাস্টমারের ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু অলরেডি চলে এসছে, এখানে শো করছে। এটা আমি কি করব, সফট কপি হিসাবে কম্পিউটারে লোড রাখবো এবং কাস্টমারকে আমি একটা হার্ড কপি প্রিন্ট আউট করে দিয়ে দেবো। তো এই ছিল একটা ছোট প্রসেস বন্ধুরা। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, যারা বিশেষ করে নতুন। এই ভিডিওটি আশা করি অনেক কাজে আসবে। ভালো লাগবে থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।